পহেলা বৈশাখকে সামনে রেখে রাজবাড়ীতে বেড়েছে মৃৎশিল্পীদের ব্যস্ততা। তবে মাটি, কাঠ ও খড়সহ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ দ্বিগুণ হলেও বাড়েনি পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন কারিগররা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজবাড়ীর মাধবলক্ষ্মীকুল গ্রামে প্রায় 40টি পরিবারের 2 শতাধিক মানুষ মৃৎশিল্পের সঙ্গে জড়িত। গ্রামটির প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় মাটির খেলনা ও শোপিস। সারা বছরই এ পেশায় নিয়োজিত থাকলেও বৈশাখ, পূজা ও বিভিন্ন মেলা ঘিরে বেড়ে যায় তাদের কাজের চাপ। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কারিগররা। উৎপাদন খরচ দ্বিগুণের বেশি হলেও বাজারে সে অনুযায়ী দাম বাড়েনি। জিনিসপাতির দাম, দ্রব্যমূল্য হচ্ছে যে বেশি, আমাদের কিনতে হচ্ছে বেশি দামে। এত দামের মাটি কিনে পোষায় না, তো সবই কিনতে হয়। এই জন্য ব্যবসা আমাদের আর নেই। কোনো রকম করে বাইসে থাকা। মাটির দাম বাড়তি, খড়ির দাম বাড়তি, কিন্তু আমাদের এই পাগের দাম কিন্তু বাড়তি নাই। এ দিয়ে আমাদের সংসার চলে না। আমরা লাভবান হতে পারিনি। কেন পারি না? মাটির দুরবস্থা। প্রশাসন বলছে তাদের সমস্যা চিহ্নিত করে ক্ষুদ্র ঋণ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। এই ব্যবসাটাকে প্রসার করা বা টিকিয়ে রাখার জন্য যে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেই জিনিসগুলো আমরা তাদের কাছে শুনবো এবং আমার পদের বিপরীতে আমি আন্তরিকতার সাথে শতভাগ সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের এই যে সমস্যাগুলো আছে, বিরূপ প্রতিকূল পরিবেশ বা আর্থিক সহযোগিতা যেগুলো আছে, আমি দাপ্তরিক সহযোগিতা অব্যাহত রাখবো। ঐতিহ্য আর জীবিকার এই মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কারিগররা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।